হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আরও একটা নতুন ব্লগে স্বাগত। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আর আমি এতদিন একটুও ভালো ছিলাম না বলি তোমরা অনেকগুলো দিন হয়ে গেছে প্রায় ব্লগ দেখতে পারোনি, কারণ আমি কনস্ট্যান্টলি ভুগে যাচ্ছি, এখনও ভুগে যাচ্ছি। কিন্তু যেহেতু প্রচুর ভিডিওস জমে গেছে আর অনেক দিন কোনো রকম চ্যানেলের সাথে এডিট করা হয় না বলে কিন্তু আমি আজকে ভাবলাম যে না, যে কষ্ট হলেও আমি এডিটটা করবো, করে এই ভিডিওটা ছাড়বো। তো দেখো, আজকে তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে সত্যনারায়ণ পুজো হয়েছিল আমাদের বাড়ি, সেটার ব্লগ। এটাও প্রায় অনেক দিন আগে হয়েছে। তোমরা নিশ্চয়ই আমার লাস্ট ব্লগটা দেখেছিলে শীতলা পুজো নিয়ে, মানে আমাদের বাড়ির বাৎসরিক যে শীতলা পুজো ছিল সেটা ছিল 20 তারিখ। আর তার ঠিক দুদিন পর মানে 23 তারিখেই ছিল হচ্ছে এই সত্যনারায়ণ পুজোটা। তোমরা আশা করছি সবাই জানো এই দিনটা, সেটা হলো হনুমান জয়ন্তী ছিল। খুবই মানে স্পেশাল দিন আর কি, যেটাকে বলে খুবই জাগ্রত দিন। তো সেদিন ছিল হনুমান জয়ন্তী, আবার সেদিনই পূর্ণিমা পড়েছিল, তো তার জন্যই বাড়িতে সত্যনারায়ণ পুজো দেওয়ার কথা হয়েছিল। তো 23 তারিখের ব্লগটা তোমাদের সাথে আজকে কিন্তু আমি শেয়ার করছি। জানি অনেক দিন হয়ে গেছে, সত্যি কথা বলতে যে দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি প্লিজ দেখতে পাচ্ছ 23 তারিখ। আর আজকে যেটা এডিট করছি মানে তোমরা যেদিন দেখতে পারবে, আমি কিন্তু কনস্ট্যান্ট এর মাঝে পুরো ভুগেই যাচ্ছি। সেদিনও ভুগছিলাম ভিডিওর ক্লিপস যেদিনের, আর আজকে যেদিন তোমরা দেখতে পাচ্ছ আজকেও ভুগছি। তো তার জন্য আমার খুব শরীরটা খারাপ যাচ্ছে টানা, তার জন্যই কোনো রকম তোমরা আপডেট দেখতে পাওনি। তো তার জন্য আগের থেকেই সরি বলে রাখছি, কারণ অনেকদিন কোনো আপডেটস হয়নি। তো যাই হোক, দেখো ঠিক দুদিন পরে আমাদের পুজো ছিল। তো তারপর যেহেতু আমাদের পুজোর দিন অনেক খাটাখাটনি গেছিলো, ওই জন্য শরীরটা একটু টায়ার্ড ছিল। তো তারপর এসে ঠাকুরমশাই একটু বেলার দিকেই আসে, সমস্তটা করে আমাদের বাড়িতে আসে। আর ঠাকুরমশাই কিন্তু ভীষণ আমাদের চেনা জানার ভালো, তার জন্য দেখো নিজেই সমস্ত রকম জোগাড় জান্তি করে নেয়। শুধুমাত্র যেগুলো আনার সেগুলো আমরা এনে দিই, তাছাড়া উনি সাজানো থেকে শুরু করে সমস্ত জিনিসের যা যা মানে দরকার, যা যা আয়োজন সমস্তটা কিন্তু উনি নিজের হাতেই সেরে নেয়। তার জন্য আমাদের খুব একটা চিন্তা করতে হয় না। তো দেখতে পাচ্ছ এখানে ঠাকুরমশাই ঠাকুর নিয়ে চলে এসছে, তো ঠাকুরটা রাখবে। আর এখানে সমস্ত আয়োজন কিন্তু ঠাকুরমশাই নিজের হাতেই করছেন। তো আমি মোটামুটি নিচে ওইদিকে রান্নার দিকটা একটুখানি সামলে, সেদিন ছুটিই ছিল, তো চলে এসেছিলাম ওপরে পুজোর দিকে। আর আমার কিন্তু প্রবলেম ছিল, তার জন্য আমি একদম ঠাকুর ঘরে ঢুকতে পারিনি, মানে জাস্ট সামনে কাছে দাঁড়িয়েছিলাম। তো কোনো রকম হাতও লাগাতে পারিনি আমি পুজোতে, কিন্তু বাদবাকি যাই সব সাহায্য করা সেগুলো সবই করেছিলাম। তো দেখো এখানে পুজো শুরু হওয়ার আগে ঠাকুরমশাই নিজের মতো সমস্তটা গুছিয়ে নিচ্ছিল। ঠাকুর এই জন্যই মানে ঠাকুরমশাইকে এত বেশি ভালো লাগে, উনি সমস্ত আমাদের বাড়ির কাজটি উনি করেন এবং নিজের মতন করে আর ভীষণই নিখুঁতভাবে পুজো করে, আর খুবই ডিটেলসে গিয়ে পুজো করে। তো যাই হোক, দেখতে পাচ্ছ সব আয়োজন মোটামুটি হয়ে গেছে। আর দিদি রাখো এখানে শাক বাজাচ্ছে বহু কষ্টে, কারণ মানে ওর অনেকক্ষণ পর শাক হয় এখন, কিন্তু খুব ভালো করে, আগে অনেক কষ্ট করে হতো না, কিন্তু এখন সত্যি খুব ভালো বাজায়। তো ওখানে ঠাকুরমশাই পুজো শুরু হয়ে গেছে। আর রিউকে দেখতে পাচ্ছ কাঁসের ঘন্টা নিয়ে বসে পড়েছে। ওকে দেখলে সত্যি কথা বলতে আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায়, কারণ মানে এখনো ছোট কিন্তু আরও যখন ছোট ছিলাম ওর মতো, তখন কিন্তু কাঁসের ঘন্টা মানে পুজোতেই আমার কাঁসের ঘন্টা থাকবে। আমরা মানে ছোট বয়সে আমি ভীষণই মন্দিরে যেতাম, পুজো আমাদের মঙ্গল শনিবার করে শীতলা পুজোর যেদিন বার পুজো থাকতো আর কি, তো যেতাম, মা থাকতো, তো আমিও যেতাম স্কুল থেকে এসে টিউশন করে। তো আমার হাতে সবসময় কাঁসের ঘন্টা দেখতে পাবে, এখনও দেখতে পাওয়া যায়, কিন্তু ছোট বয়সে মানে আমি থাকা মানেই কাঁসের ঘন্টা বুক করা একদম। তো দেখো এখানে ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছে, সমস্তটা সাজিয়ে গুছিয়ে। সত্যনারায়ণ পুজো ছিল। আর আমাদের রিউ অনেক ছোট হলেও কিন্তু ও কিন্তু অনেক সাহায্য করে, ওকে দিয়ে মোটামুটি যদি কিছু কাজ থাকে মানে কিছু ধরো নিচ থেকে আনানোর বা এটা এদিকে দিয়ে দেওয়া, ও অনেক কাজই করে দেয় আর সবটা বোঝে। অনেকটাই বড় হয়ে গেছে, দেখেও বুঝতে পারছো। কিন্তু সেদিন প্রায় সন্ধে অবধি ছিল হচ্ছে লগ্ন বা টাইম যেটাকে আর কি বলে। তো তার জন্য ঠাকুরমশাই আমাদের বাড়িতে সবটা শেষেই আসে, মানে সবার বাড়ি করে আমাদের ঠাকুর ঘর করে সমস্তটা শেষ করেই আসে, তাতে আমাদেরও সুবিধা হয়, আমরা একটু সময় পাই। যেহেতু ঠিক একদিন আগেই আমাদের বাড়ির পুজোটা শেষ হয়েছে, বাড়ির প্রচুর কাজ ছিল, সেগুলো সমস্তটা সামলে শেষ করে আসতেও আমাদেরও জন্য সুবিধা হয়েছে, অনেকটা পরে হয়েছে বলেই। আর এই দেখো রিউ এখানে আবার কাঁসের ঘন্টা বাজাতে শুরু করে দিয়েছে। তো এখানে আরতি শুরু হয়ে গেছে, আমরা ওর জন্য উঠে দাঁড়ালাম। আমাদেরকে তো আগেই বললাম যে ঠাকুরমশাই ভীষণ নিষ্ঠা করে পুজো করে, খুবই ডিটেলসে গিয়ে, তার জন্য দেখতে পাবে অনেকক্ষণ ধরে পুজো করে একদম। আর তোমরা যারা যারা এখনও আমার লাস্ট ব্লগটা দেখোনি, মানে আমাদের বাড়ির বাৎসরিক শীতলা পুজোর ব্লগ, প্লিজ গিয়ে দেখে আসো, আশা করছি খুব ভালো লাগবে। আমি কিন্তু ডিটেলসে ওখানে তোমাদের ভিডিও শেয়ার করেছি। তারপরে আমার প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে গেছিলো, তো তার জন্যই এতদিন আমার অনেকটা গ্যাপ হয়ে গেছে, বাট আবারও আসবে। আমি কিন্তু আজকেও এডিট করছি অনেকটা শরীর খারাপ নিয়েই। তো দেখো এখানে ঠাকুরমশাইয়ের
প্রায় সমস্ত ঠাকুরকে খাবার দেওয়াও হয়ে গেছে। তো পুজো চলছে, উনি অনেকক্ষণ ধরে পুজো করবে। আর এখানে মোটামুটি আরতি শেষ হয়ে গেছে, তো আমি প্রদীপগুলো একটুখানি নিচেও দিয়ে এসেছিলাম, নিচে বাপি যেটু ছিল তার জন্য। আর আমি যেহেতু বললাম আমার আজকে গার্লস প্রবলেম হয়ে গেছিলো, তো তার জন্যই আমি কোনো রকম পুজোয় হেল্প করতে পারিনি, কিন্তু বাদবাকি যা কিছু দরকার সাহায্য করা সেটা আমি করেছি। আর দেখো আমি এখানে পুরো পুজোটাই দেখেছি, কারণ একদমই সামনে দাঁড়িয়েছিলাম। তো তারপর দেখো পুজো সম্পূর্ণ হয়ে গেছে, এখানে সিন্ধি মাখার পর্ব এসছে এখন। তো ঠাকুরমশাই ভেবেছিল যে আমরাই সিন্ধি মেখে নেব, তো বৌদির জোড়াজোড়িতে অনেক, তারপর ঠাকুরমশাই রাজি হলো যে মেখে দিয়ে যাবে। আসলে এই দিনে ঠাকুরমশাইদের কিন্তু খুব ব্যস্ততা বেশি থাকে, তো তার জন্য অনেক এরপরেও অনেকগুলো বাড়ি টাড়ি ছিল পুজো করা। তো ঠাকুরমশাই একদমই বলছিল যে মেখে নেওয়ার জন্য আমাদেরকে, কিন্তু আমরা অনেক জোর জবস্তি করায় ঠাকুরমশাই শিখিয়ে দিচ্ছিল। দেখো আগে ওই জন্য কলাগুলোকে ভালো করে চটকে নিতে হবে, তারপর বাতাসা, তারপর কিন্তু এইভাবেই আর কি সিন্নি মাখা হয়। আর যেহেতু বললাম উনি একদম আমাদের বাড়ির নিচের মতো, তার জন্য ভীষণ মানে একদম নিজের লোকের মতনই কিন্তু শিখিয়ে পড়িয়ে সবটাই নেয়, বুঝিয়ে দেয় এবং শিখিয়ে দেয়। তো ওনাকে জোর করাতে উনি কিন্তু রাজি হয়ে গেছিলেন, মানে খুব বেশি জোরও করতে হয়নি, তো উনি নিজের থেকেই রাজি হয়ে গেছিলেন। তো উনি এবার সিন্নিটা মেখে দিচ্ছে। পুজো সম্পূর্ণ হতে হতে সিন্নি শেষ হতে হতে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছিলো। এখন প্রায় ওই 3টে, সাড়ে 3টে, 4টে তো বেজে গেছিলো, অনেকটাই বেলা, যেহেতু বেলা করে পুজোটা শুরু হয়েছিল। আর নিচে মোটামুটি সব কাজটাই সামলে এসছি, এরপর মাসি চলে আসবে। তো নিচের দিকে সেরকম কোনো কাজ নেই, বাড়িঘর প্রচণ্ডই নোংরা টোংরা হয়েছিল, জিনিসপত্র এদিক ওদিক ছিল, যেহেতু আগের দিনের পুজোর ব্যাপারটা ছিল। তো সবটা নিয়ে আমরাও একটু টায়ার্ড ছিলাম, তো যাই হোক সবটা হয়ে যায়। তো এরপর দুধ দিয়ে দিল সিন্নির মধ্যে, খুব সুন্দর করে, কিন্তু দেখতেই পাচ্ছ খুব নিষ্ঠা ভরে ঠাকুরমশাই সিন্নিটা শুধু মাখলো এটা না, আমাদেরকে শিখিয়েও দিল, আর অনেকটাই আমরা শিখতে পারলাম। তো এবার চলে যাচ্ছে জল। আমরা এখানে 250 সিন্নি করেছিলাম সেদিন, অল্প করেই, তো সব সেম মাপের ছিল, 250 সিন্নি, 250 দুধ, 250 বাতাসা, 250 কলা, তো সবটা নিয়ে আর কি মাখা হলো। তো এই যে ঠাকুরমশাই সিন্নি এবার প্রায় মাখা হয়েছে, অনেকক্ষণ ধরে মেখেছিল আর আমরা বুঝেও গেলাম। তো এরপর তো কাজু, নারকেল, এইগুলো নারকেলটা আর কি অ্যাভয়েড করা হয়েছিল, কারণ বৌদি নারকেলের অ্যালার্জি আছে, তার জন্য নারকেল গুঁড়োটা দেওয়া হয়নি। তাছাড়া আমাদের বাড়িতে মানে মা যখন আগে পুজো করতো বা মা যখন আগে পুজো দিত তখন কিন্তু নারকেল বাটাটা অবশ্যই দেওয়া হতো। তো এবার দেখো সিন্নিটা নিয়ে চলে গেল, পুজো প্রায় সম্পূর্ণ। আমি একটু দেখে নিলাম যে কেমন লাগছে আর সমস্ত ঠাকুরগুলোকে, এবং ঠাকুর ঘরটা খুব সুন্দর করে সাজানো। তো দিদি এখানে সমস্তটা গুছিয়ে নিচ্ছিল, আমি চলে গেলাম নিচে, যেহেতু আমি ওখানে সেরকম কোনো কাজে হেল্প করতে পারবো না, তার জন্য ভাবলাম যে বৌদিকে গিয়ে একটু হেল্প করে দিই। যেহেতু আজকে সত্যনারায়ণ পুজো, বাড়িতে তো ভাতের কোনো ব্যাপার নেই, মানে অন্ন হবে না, তো তার জন্য পরোটা হবে। আর আমি কিন্তু খুবই ফেমাস, মানে নাম করা আর কি বাড়ির মধ্যে, যে কম তেলে খুবই ক্রিস্পি, নরম এবং হচ্ছে সুস্বাদু পরোটা করার জন্য সবাই আমার প্রায় নাম করে। তো তার জন্য দেখো আমি ওই কাজটাতেই চলে এসেছি। সবার জন্য এখানে ময়দা মাখাই ছিল আগের থেকে, আর বৌদি বেলে বেলে দিচ্ছিল, আমি শুধু খুব ভালো করে জিনিসটাকে ভেজে নিচ্ছিলাম। আর দেখতেই পাচ্ছ কতটা কম তেলে আমি সেঁকে নিচ্ছি, কিন্তু একটুও কিন্তু এমন নয় যে পরোটাটা খেতে কাঁচা কাঁচা লাগে বা টেস্ট লাগে না বা ভালো করে ভাজা হয় না, খুবই ভালো হয়, খুবই কম তেলে করি। সবাই ওর জন্য বলে যে এটা শুধু মাত্র আমিই করতে পারি। আর এটা সবাইকে আমি বলবো যে যারা ডায়েট করছো বা যারা হেলথ কনসিয়াস, আর আমাদের এখন সবারই সুস্থ থাকাটা খুব দরকার। আমরা সবাই জানি যে তেল কতটা আমাদের শরীরের জন্য ক্ষতিকারক, অন্যান্য খাবারের থেকেও তেলই একমাত্র ক্ষতিকারক। তো দেখতেই পাচ্ছ আমি এখানে একটা একটা করে কিন্তু সমস্ত পরোটা রেডি করে নিচ্ছি, তার কারণ ওদের অনেকটাই সকাল থেকে খাটনি হয়েছে, তো আমি যতটা পারি সাহায্য সবসময় করে দিই, যেহেতু ওপরটা করতে পারবো না। তো এখানে আমি কিন্তু সমস্ত এক এক করে পরোটাগুলো এক এক করে শেষ করে এলাম খাওয়ারের জন্য। তারপর দেখো যে সিন্নিটা মাখা হয়েছিল, যেহেতু অনেক বেলা হয়ে গেছিলো, আমরা পরোটা খেয়ে শুয়ে পড়েছিলাম একটু রেস্ট নিয়ে। তারপর রাত্রি 9টা বাজে তোমাদেরকে দেখালাম, এখন এসে আমি সিন্নিটা খেলাম, কারণ সিন্নি খুব পছন্দের। আজকে এইটুকুই থাকলো ব্লগটা। কেমন লাগলো পুজোর ব্লগটা আমাকে জানিও, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আমার আগের ব্লগটাতেও আমাকে ভালোবাসা দেখিও আর জানিও যে কেমন লাগলো। এরপর কিন্তু খুব তাড়াতাড়ি ভিডিও আসবে, আমার যতই শরীর খারাপ থাকুক না কেন আমি চেষ্টা করবো একদম এফোর্টস দিয়ে, শরীর খারাপ থাকা সত্ত্বেও তোমাদেরকে সাথে ভিডিওগুলো শেয়ার করা, যেসব ভিডিও আছে। তো দেখা হবে আরও একটা খুব শিগগিরই অনেক বেশি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, আর আমাকে অনেক সাবস্ক্রাইব করে দিও। টাটা।